ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চ শিক্ষার একটি প্রধান কেন্দ্র এবং এটি দেশের ইতিহাস, সংস্কৃতি এবং রাজনৈতিক আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত। বিশ্ববিদ্যালয়টি ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর স্থাপনাকে বাংলাদেশের শিক্ষাগত উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়। বঙ্গভূমিতে শিক্ষার সূচনা প্রাচীনকাল থেকে হলেও আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ঔপনিবেশিক সময়ে কিছু উদ্যোগ নেওয়া হয়। ব্রিটিশ শাসনের সময় কলকাতার কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, কিন্তু বাংলার শিক্ষার্থীদের জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুভূত হচ্ছিল। এই প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা প্রয়োজনীয় হয়ে পড়ে। ১৯১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবিতে একটি সুপারিশপত্র পেশ করা হয়। সেই সময় বাংলার রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনগুলির প্রভাব এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ১৯২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য একটি আইন পাশ করা হয় এবং অবশেষে ১৯২১ সালের ১লা জুলাই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ছিলেন স্যার ফজলে হোসেন, যিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম আর্টস এবং সায়েন্স বিভাগের কার্যক্রম শুরু হয়। পরে বিভিন্ন বিভাগ এবং অনুষদ গঠিত হয়। শিক্ষার মান এবং গবেষণার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় অতি দ্রুতই একটি উচ্চ মান অর্জন করে। বর্তমানে ৩০তম উপাচার্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন ডক্টর নিয়াজ আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ভাষা আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল। ১৯৪৮ সালে উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ব্যাপক প্রতিবাদ করেন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ছাত্রদের এই আন্দোলন রক্তাক্ত রূপ নেয়, যখন পুলিশ আন্দোলনকারীদের ছাত্রদের উপর গুলি চালায়। এই ঘটনার পর ভাষা আন্দোলন তীব্রতর হয় এবং এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা মুক্তিযোদ্ধাদের সমর্থন করেন এবং দেশকে স্বাধীন করার লক্ষ্যে বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেন। যুদ্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছিল মুক্তিযোদ্ধাদের জন্য একটি নিরাপদ স্থান। মুক্তিযুদ্ধের পর ঢাকা বিশ্ববিদ্যালয় নতুনভাবে পুনর্গঠিত হয়। নতুন নতুন বিভাগ এবং গবেষণা কেন্দ্র গঠিত হয় এবং বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি পায়। বিশ্ববিদ্যালয়টি দেশের প্রয়োজনে আধুনিক শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে যায়। গবেষণা এবং আন্তর্জাতিক সংযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছেন। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতায় নতুন নতুন প্রকল্প এবং গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার কেন্দ্র নয়, বরং এটি একটি সামাজিক এবং রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। দেশের বিভিন্ন আন্দোলন, যেমন কৃষক আন্দোলন, গণতন্ত্রের জন্য আন্দোলন, নারী আন্দোলন ও যুব আন্দোলন এবং সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা সক্রিয় অংশগ্রহণ করে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আজকের বাংলাদেশের একটি প্রতীকী ইনস্টিটিউশন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি দেশের সংস্কৃতি, ইতিহাস এবং রাজনৈতিক পরিবর্তনের একটি মূর্ত প্রতীক। ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ হবে, তেমনি এটি বাংলাদেশের শিক্ষার মান ও উন্নয়নে অবদান রাখবে।